বন্ধুরা, এই ওয়াইটি খুলে না নানান রকম আজব এলিয়েন্স পাবেন, বুঝেছেন তো? কেউ জ্ঞান দিতে ওস্তাদ, কেউ পরকীয়াকে সাপোর্ট করতে ওস্তাদ, কেউ সংসার ভাঙতে ওস্তাদ, নানান রকমের লোক মানে এলিয়ান পেয়ে যাবেন। লোক এলিয়ান যাই বলুন না কেন। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাকে নিয়ে বলবো সে হচ্ছে ওয়াইটি লোটে শুটকি। লোটে শুটকিটাকে পুরো স্ট্যাম্প মারা পেপার, মানে যারা পরকীয়া করবে ওর ওখানে গিয়ে তারা ফর্ম ফিল আপ করবে। তারপর যদি এই লোটে শুটকিকে পাল্টিয়ে তারা যদি কোনো কথা বলে, বাবারে বাবা, তাদের একদম পিন্ডি চটকিয়ে খাবে, বুঝেছেন তো বন্ধুরা? তো লোটে শুটকিকে বলি, শোন লোটে শুটকি, মন্দিরা কি করবে না করবে তোকে তো কৈফিয়ত দিয়ে করবে না, না? শোন, মন্দিরা হচ্ছে ব্রাহ্মণ বাড়ির বউ, তাই না? তো ওদের ফ্যামিলিকেই বুঝতে দে ও কি করবে না করবে, তোকে অত বুঝতে হবে না। যেখানে ও শ্বশুর শাশুড়ি স্বামী সব কিছু মেনে নিয়ে সুন্দরভাবে মেয়েটা সংসার করতে, সংসারটা করতে দে না। তোর এত চুলকানি হচ্ছে কেন? হ্যাঁ, চুলকানি তো কম না, মানে দিন দিন মুখটা দেখেছিস কী অবস্থা হয়েছে তোর? হ্যাঁ, মানুষের পিছনে লাগতে লাগতে পুরো আমসত্ত্বর মতো মুখটা হয়ে যাচ্ছে, পুরো আমসত্ত্বর মতো। ও সোমনাথ কেমন কি বৃত্তান্ত সেটা মন্দিরা বুঝবে, বুঝেছিস তো? তোকে বুঝতে হবে না, তুই তোর ভেরুটাকে বোঝ, বুঝেছিস তো? তোর ভেরুটাকে বোঝ, তাহলেই হবে, বুঝেছিস তো? নিজের সংসারে এত কিছু প্রবলেম, তুই অন্যের সংসারে দোষ খুঁজতে যাস, তাই না? আবার কি বলছিস যে মন্দিরার বুড়ি হয়েছে? হ্যাঁ শোন, একটা বয়সের পর না মানুষের টাম্মিটা একটু মোটা হয়ে যায়। কেন বলতো? যখন একটা নারী যখন বাচ্চা জন্ম দেয়, তারপর তাদের চেহারাগুলো পাল্টিয়ে যায়। এবার যারা কন্ট্রোল করতে পারে তাদের ব্যাপার আলাদা, আর যারা কন্ট্রোল করতে পারে না তাদের ব্যাপারও আলাদা, তাই না ঘোরামুখী? তুই তোর ফিগারেরটার দিকে দেখ, বুঝেছিস তো? তুই তোর ফিগারটা ঠিকঠাক মেনটেন কর, কেননা তোকে তো অনেক জায়গায় যেতে হয়, তাই না? তুই আবার অন্যকে বলিস, বুঝেছিস তো? তুই আবার অন্যকে বলিস, নিজে তো পুজো অর্চনা কিচ্ছু করিস না। কত ভালো ভালো তিথি গেল, শিবরাত্রি গেল, তারপর শিবরাত্রি দুদিন আগে একাদশী গেল, তারপরে শিবরাত্রি শেষ হতে না হতে অমাবস্যা গেল। তোর মধ্যে তো পুজো অর্চনা কিচ্ছু দেখি না। আবার কি বলিস আমি কেন উপোস করি না, আমার ওই ভিডিওটা দেখে আসো। বাবা, প্রচণ্ড তো তুই চালাক, প্রচণ্ড চালাক তুই। মানে লোকে যাবে ওই ভিডিওটা দেখতে, তারপর তোর ভিউজ হবে, তারপর তোর ইনকাম হবে, তাই না? ঘোড়ামুখী লোটে শুটকি, অন্যের পেছনে লাগতে খুব ভালো লাগে, তাই না? ও সংসারে কী করছে, ও ব্রাহ্মণ বাড়ির বউ, ও এইটা করলো, ব্রাহ্মণ বাড়ির বউ ওইটা করলো। আরে তোর অত মাথা ব্যথা কিসের? তোর শ্বশুর বলে মাস্টার। তাহলে তুই কি করছিস? সেটাকে ভেবে দেখেছিস? অন্য লোককে যে বলিস আর খুব জ্ঞানের কথা বলিস না, তোর কোনো দোষ থাকে না। আমি ভালোবেসেছিলাম, ভালোবেসে সাপোর্ট করেছিলাম, ভালোবেসে তুই পরকীয়াকে সাপোর্ট করেছিস, তাই না রে ঘোড়ামুখী? ভালোবেসে তুই পরকীয়াকে সাপোর্ট করছিস, তারপরে যদি তোকে কেউ কিছু বলেছে তখন তার পিঙ্গি চটকাতে বসে গেছিস। তুই এত বড় অসভ্য আর এত বড় জানোয়ার একটা, বুঝেছিস তো? তোদের এক একটাকে ধরে না চাপকাতে হয়, চাপকাতে, পা থেকে মাথা পর্যন্ত খালি চাপকাতে হয়। নাটক মারতে বসো। আর কত নাটক মারাবি রে? একটা লিমিট থাকে, তোরা সব কটা লিমিট ক্রস করে গেছিস। এর ঘাড় ভাঙে, ওর ঘাড় ভাঙে, আর নিজে সতী লক্ষ্মী বউ, তাই না? অসভ্য একটা মেয়ে সংসার করছে, মানুষের জীবনে অনেক কিছু ভুল হয়। যখন একটা মেয়ে সংসার করছে, সংসার করতে দে না। তোর এত ওখানে চুলকানি করছিস কেন? তুই ওখানে একটা চুলকানি করছিস, ও বাবার বাড়ি পুজো দিক, এসে যা খুশি করুক, ওরা বুঝবে। তোর তো এত বোঝার দরকার নেই, তাই না? সব ব্যাপারে মানে টাং মারে, মানে ফ্যামিলিতে ঢুকে গিয়ে কি সেই ফ্যামিলিটাকে পুরো ধ্বংস করে দেয়। পুরো প্রথমে সাপোর্ট করে, বুঝেছেন বন্ধুরা? প্রথমে সাপোর্ট করে, না এ ভালো, না ও ভালো, যেই আবার ওইখান থেকে আবার ঠোকানি খায়, পুতার ভুতানি খায়, তখন তার সে ভালো না। তুই আমাকে এটা বলেছিস, তুই আমাকে, আমার কাছে ফোন রেকর্ডিং আছে, আমার কাছে ওই আছে। ওরে সাটা, ভালোই গেম প্ল্যান করতে পারো না, জানোয়ার একটা, অসভ্য। চল এখান থেকে। বন্ধুরা, ভালো তো কিছু হচ্ছে না ওয়াইটির মধ্যে। সত্যি কি ভালো কিছু হচ্ছে? আপনারা বলুন তো, আপনারা নিজেরাই বলুন, ভালো কি কিছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। এই সংসার ভাঙা, পরক্রিয়া, তারপর হচ্ছে সে কোনখানকার জন্ম নিয়েছে সেখানকার কেচ্ছা তুলে আনা, তাকে লোকে তার কেচ্ছা তুলে কথা বলছে, আমিও বাদ দিচ্ছি না, আমিও বলছি। এগুলো ভালো লাগছে আপনাদের? বলুন তো, এগুলো কি ভালো লাগছে? বলবেন কমেন্টের মাধ্যমে, অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভালো কিছু দেখুন না। ঘরে নিজেদের যারা বড় বড় দোতলায় থাকে, বড় বড় একদম মানে বাড়িতে থাকে, তাদেরও ফ্যামিলির মধ্যে নানান রকমের ঝামেলা থাকে। তারপর ওয়াইটি খুলে যদি আপনারা দেখেন এই ঝগড়া, এ চুলে মুটকি ধরে নাচছে, ও চুলে মুটকি ধরে এ নাচছে, এ খিস্তি দিচ্ছে, সে খিস্তি দিচ্ছে, আমি কন্ট্রোভার্সি করছি, আমি খিস্তি দিচ্ছি, আমি বলছি, ভাল লাগে? সারাদিন খেটে খুঁটে এসে ভালো জিনিস দেখতে কি ভালো লাগে না আপনাদের? বলুন তো। চলুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। এই চুলি না মানে একটা পর্যায়ে ঠিক আছে, তারপর আর ভালো লাগে না। সত্যি আমি কন্ট্রোভার্সি করছি, আমারই ভালো লাগে না। তাহলে আপনারা বলতেই পারেন, তাহলে আপনি কন্ট্রোভার্সি করছেন কেন? অন্যান্য কিছু করুন। ভালো জিনিস দেখতেই তো কেউ চায় না, সব চায় এই চুলি ধরে চুলোচুলি কর, ঘুষি মার, বুঝেছেন তো? এগুলোই দেখতে চায়। চলুন, আর বেশি বকবক করছি না,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো জিনিস দেখুন, আপনাদের মন ভালো থাকবে। সারাক্ষণ তো ফার্স্ট স্টেশন আর ফার্স্ট স্টেশনই চলে। চলুন, টাটা।